এতটাই আধুনিক হয়েছি, এখন 14ই ফেব্রুয়ারি কি দিবস এটা মুরব্বীরাও বলতে পারে। কথা বুঝেন না? মুরব্বীরাও বলতে পারে 14ই ফেব্রুয়ারি কি দিবস। মনে রাখবেন, অনেক যুবক ভাইয়েরা 14ই ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস নামে আখ্যায়িত করেছে। আমি সাবধান করতে চাই, ওই সমস্ত যুবকদেরকে বলতে চাই, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, বরং বিশ্ব ভালোবাসা মানে বিশ্ব বেহায়াপনা, বর্বরতা, অশ্লীলতা, নোংরামি ছড়ানোর দিবস। কি ঠিক কিনা? মনে রাখবেন আমার কথা, 14ই ফেব্রুয়ারি যুবক যুবতীর চরিত্র নষ্ট করার দিন। 14ই ফেব্রুয়ারি ছাত্র ছাত্রীর চরিত্র নষ্ট করার দিবস। কখনো এই দিবসকে উদযাপন করা যাবে না। এটা হলো ইহুদি খ্রিস্টানদের নীতি, ইহুদি খ্রিস্টানদের কালচার। এই নীতিটা ইহুদিদের, খ্রিস্টানদের, ইহুদি খ্রিস্টানরা এটা পালন করে। কখনো মুসলিম পরিবারের মুসলমানের সন্তান, মুসলিম পরিবারের মেয়ে, মুসলিম পরিবারের ছেলে কখনো এই দিবস পালন করতে পারে না। কি বল ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দু, এজন্যই আল্লাহর নবী আজ থেকে প্রায় 1400 বছর আগে তার পবিত্র জবানে বলে গেছেন, আমি আমার উম্মতের ব্যাপারে একটা দিনে সবচেয়ে বেশি ভয় করি। আমি আমার উম্মতের ব্যাপারে একটা দিনে সবচেয়ে বেশি ভয় করি, সেটা হলো ওয়াসাত আল্লাহ কুকাবাইলা মিন উম্মতি বিল মুশরিকিনা। অচিরে আমার উম্মতের কিছু লোক ইহুদিদের সাথে, খ্রিস্টানদের সাথে মিশে যাবে। কথা বুঝেন না? অচিরেই আল্লাহ নবী বলছেন, অচিরেই আমার উম্মতের কিছু লোক খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে মিশে যাবে, তাদের সাথে মিশে গিয়ে তাদের কৃষ্টি কালচার, তাদের আদর্শ গ্রহণ করবে। ঠিক তাই হচ্ছে। একজন মুসলিম পরিবারের ছেলে, মুসলিম পরিবারের মেয়ে কি করে ভালোবাসা দিবস পালন করে? ঈমান থাকবে না। মনে রাখবেন, ঈমান থাকবে না যদি ভালোবাসা দিবস উদযাপন করে। ওই দিনে যদি কেউ কোন ছেলে মেয়ে একত্রিত হয়ে কোন নোংরা কাজে জড়িয়ে পড়ে, ওদের ঈমান থাকবে না, ওরা ধ্বংস হয়ে যাবে, ওরা জাহান্নামে যাবে। এজন্য এই কাজটা কখনো করা যাবে না। মনে রাখবেন, আল্লাহর নবী কথা বলেছেন যে কিছু আমার উম্মতের মধ্যে কিছু লোক তারা আসলেই খ্রিস্টানদের নীতি, ইহুদিদের নীতি অনুসরণ করবে, তাদের নীতি মেনে চলবে। ঠিক তাই হচ্ছে। কেন এই কাজটা হচ্ছে? সম্মানিত সুধীবৃন্দু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য গ্রহণ করবে তার সাথে তার হাসর নসর হবে। যদি আপনি খ্রিস্টানদের নীতি অবলম্বন করেন, ইহুদিদের নীতি অবলম্বন করেন, ওদের আদর্শ মেনে চলেন, তাহলে আপনার হাসর নসর হবে ইহুদির সাথে, খ্রিস্টানদের সাথে। যদি আপনি হিন্দুয়ানি নীতি, হিন্দুয়ানি কালচার মেনে চলেন, তাহলে আপনার জান্নাত হবে, জাহান্নাম হবে, ওদের সাথে হাসর নসর হবে আপনার। সুতরাং মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার চলাফেরা, যার সাথে যার ভালোবাসা, যার আদর্শ যে গ্রহণ করবে তার সাথে তার হাসর নসর হবে। আসুন আমরা এই সমস্ত দিবস থেকে নিজেকে বাঁচিয়ে রাখি। আল্লাহ আমাদের কবুল করে, সকলে বলি আমিন।